আমার ছোট্ট বোনটা আজকে প্রথমবার এত কষ্ট করে রান্না করতেছে তার দুলাভাইকে খাওয়ানোর জন্য। আর তার দুলাভাই তো খেয়ে প্রচুর প্রশংসা করছে। আজকে আমার বোন অনেক শখ করে রান্নাঘরে আসছে, সে তার দুলাভাইয়ের জন্য নিজ হাতে ফ্রাইড রাইস রান্না করবে। আমার বোন যদিও এখনো অনেক ছোট, তারপরেও ও অনেক কাজই পারে মাশাআল্লাহ। চাল তুলতে গিয়ে দেখো ওর কাণ্ড, ও এভাবে চাল চাবাই চাবাই খায়, কি যে মজা পায় আল্লাহ ভালো জানে। আজকে ও ফ্রাইড রাইস রান্না করবে, তাই যে সবজিগুলো লাগবে সবকিছু নিয়ে নিছে একটা ঝুড়ির মধ্যে। আর চালটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছে। ও আজকে নিজ হাতে রান্না করবে তার দুলাভাইয়ের জন্য। আমি তো টেনশনে আছি কিভাবে কি করে, খাওয়া যাবে কিনা, বাট ও খুব পারফেক্টলি করতেছে, দেখে বেশ ভালোই লাগতেছে আমার। চালগুলোকে ধুয়ে রাইস কুকারে উঠিয়ে দিল। এদিকে ভাত হবে পোলাওয়ের চালের। আর এখানে আছে সবজিগুলো, এগুলো এখন কুচি কুচি করে কাটতেছে। আমি বললাম আমি একটু কেটে দিই, একটু হেল্প করি, বাট ও আমার কাছ থেকে কোনো হেল্প নিবে না, নিজে নিজেই সব করবে। তার দুলাভাইয়ের জন্য রান্না করতেছে বলে কথা। ফুলকপি, গাজর সবকিছু একদম কুচি কুচি করে কেটে নিচ্ছে ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। কাটতে কাটতে আবার দেখো খেয়েও ফেলতেছে। ও তো আমার কাছ থেকে হেল্প নিবে না, কি আর করার, ও কাজ করতেছে আর আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর সাথে গল্প করতেছি। এতক্ষণ তো বেশ ভালোই ছিল, বাট তেলের মধ্যে দেওয়ার সময় ও ভীষণ ভয় পাচ্ছে। তেল গরম করে তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিল, আর এখন এই সবজিগুলোকে ধুয়ে দিয়ে দিবে। সবজিগুলোতে পানি ছিল তাই একটু শব্দ হচ্ছে, আর তা দেখে ওর যা ভয়, বাপরে বাপ। ভয় পাচ্ছে ঠিকই, বাট কাজটা অন্য কাউকে করতেও দিবে না, তারপরও সে নিজে নিজেই করবে। তো এরকম দৌড়াতে দৌড়াতে সবগুলো সবজিও কড়াইয়ের মধ্যে দিয়ে দিল। আমার তো দেখতে বেশ ভালোই লাগতেছে ওর কাণ্ড। আর সবগুলো সবজি কড়াইয়ের মধ্যে দেওয়া শেষে এর মধ্যে দিয়ে দিল সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ। এখন আর তেল ছিটকাচ্ছে না, সেজন্য ও আর ভয়ও পাচ্ছে না, সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছে পুরো সবজিটা। সবজিগুলো কিন্তু বেশ কালারফুল লাগতেছে, রাইসের সাথে অ্যাড করার পর দেখতে মেবি অনেক সুন্দর লাগবে। দেখা যাক আমার বোন আজকে কি বানায়। সবগুলো সবজি সুন্দর করে একটু ভেজে নিল, তারপরে দিয়ে দিল এখন গাজর কুচি। গাজরগুলোকে যদিও কুচি করা হয়নি, এগুলোকে সুন্দর করে চিকন চিকন করে গ্রেট করে নেওয়া হয়েছে। নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিল সে। আর তারপর এটাকে একটা বড় বাটির মধ্যে ঢেলে রেখে দিল। এখন এই প্যানের মধ্যে ডিম ভাজবে। এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু খেতে বেশ মজা লাগে। ওর রান্না দেখে মনে হচ্ছে আজকের খাবারটা অনেক টেস্টি হবে। যদিও তার মেন উদ্দেশ্য দুলাভাইকে খাওয়ানো, বাট রান্না করতেছে অনেকগুলা, এখান থেকে তো আমরাও ভাগে পাবো তাই না। তো এখানে দুইটা ডিম ভেঙে দিছে, এখন এটাকে সুন্দরভাবে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছে, যেভাবে নুডলসে দেয়। ডিম ঝুড়ি করে আলাদা করে রেখে এখন আরেকটা পাতিল বসিয়ে দিল চুলাতে, তার মধ্যে দিয়ে দিল ঘি। যদিও ঘিয়ের স্মেলটা আমি খুব একটা পছন্দ করি না, বাট আমার হাজবেন্ড অনেক পছন্দ করে, সেই জন্য আমার বোন বেশি করেই ঘি দিয়ে দিছে। আর তার মধ্যে এখন রাইস কুকার থেকে ভাতগুলো নামিয়ে সোজা দিয়ে দিল, তার উপরে দিয়ে দিল ওই যে রান্না করে রাখা সবজিগুলো, আর সবার লাস্টে দিয়ে দিল ডিমগুলো, যে ডিম পোস্টটা একটু আগে করা হয়েছে। এই তো ফ্রাইড রাইস রান্না কমপ্লিট। এখন সবকিছু আস্তে আস্তে মিশাতে হবে। রান্নাটা খুবই সহজ তাই না, বাট আমার বোন অনেক কষ্ট করে করছে আজকের এই রান্নাটা, আর জিনিসটা ও খুবই পারফেক্টলি করতে পারছে। আমার তো নিজের কাছে দেখেই ভালো লাগতেছে। সার্ভ করার জন্য এদিকে আছে শসা, লেবু আর কাঁচামরিচ। ওর যে কি একটা অভ্যাস, কোনো কিছু দেখলেই কাটতে কাটতে সেটা খেয়ে ফেলে। তো সবকিছু রান্না বান্না করা কমপ্লিট, এখন জাস্ট ওর সার্ভ করার পালা। ওনাকে আজকে সুন্দর করে ডেকোরেশন করবে ওর দুলাভাইয়ের জন্য। আমি তো ভাবছিলাম এমনিতেই প্লেটে ঢেলে দিবে, বাট ও একটা ছোট বাটি নিছে, বাটির মধ্যে সুন্দর করে চেপে চেপে রাইস গুলো দিল। একদম রেস্টুরেন্ট স্টাইলে সে ফ্রাইড রাইস সার্ভ করবে, একদম বাটির মতোই শেপ হয়ে গেল। আর তারপর কেটে রাখা শসাগুলো দিয়ে দিল। ও নাকি আজকে এটা দিয়ে হাতি বানাবে, হাতির কান দিয়ে দিছে দুই পাশে, বিশাল বড় সুরের জায়গায় দিয়ে দিছে বড় একটা কাঁচামরিচ, আর চোখ বানিয়েছে গাজর দিয়ে। মানে কি পরিমানে ট্যালেন্টেড ভাবা যায়, এত বুদ্ধি রেখেও ঘুমায় কিভাবে, আমি এখন সেটাই ভাবতেছি। কি সুন্দর ডেকোরেশন করছে। আর আমরা বাঙালি বলে কথা, শুধু শুধু তো রাইস আমরা খেতে পারি না, সাথে তো ঝোলের কোনো একটা তরকারি থাকতেই হবে। আজকে রান্না হয়েছিল হাঁসের মাংস, এটাকেও প্লেটে দিয়ে দিল, আর বলতেছে এই মাংসগুলো নাকি হাতির চুল, কি যে বলে আল্লাহ ভালো জানে। যাই হোক সবকিছু রেডি করে ও নিয়ে চলে আসলো ফুল প্লেটটা ওর দুলাভাইয়ের কাছে। ডেকোরেশন দেখে তো পুরাই অবাক, তার শালি তার জন্য হাতি বানায় নিয়ে আসছে, আর সে তার চেয়েও বেশি খুশি তার শালি নিজ হাতে বানাইছে সেইটার জন্য। আর খেয়েও অনেক বেশি প্রশংসা করছে। আজকের ফ্রাইড রাইসটা ওর কাছে অনেক ভালো লাগছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।